মায়ের শরীর খারাপ, আমাকে আগে বলেননি কেন? কি হয়েছে মায়ের? এই রোগ সারার নয়, কখন কি হবে কিচ্ছু জানি না। মায়ের এতটা শরীর খারাপ? আমার যে মাকে খুব দেখতে ইচ্ছা করছে, কিন্তু আমি কোন মুখে মায়ের সামনে গিয়ে দাঁড়াব? আমার যে সেজন্য নেই। আপনি চিন্তা করছেন কেন? আমরা যখন বিয়ে করে মায়ের সামনে গিয়ে দাঁড়াবো, দেখবেন মা আপনাকে ক্ষমা করে দেবেন। আচ্ছা বিহারী বাবু, আপনি সত্যি করে বলুন তো, আপনি কি আমাকে উদ্ধার করবেন বলে বিয়ে করবেন? না না বিনোদিনী, আমি আপনাকে শ্রদ্ধা করি বলে, আপনাকে ভালোবাসি বলে বিয়ে করব। তা হয় না বিহারী বাবু। কেন? আমি যে বিধবা, সমাজের চোখে আমি কুলোটা। আপনি যদি আমাকে বিয়ে করেন, তাহলে তাহলে যে সমাজের চোখে আপনি ছোট হয়ে যাবেন। না না, তা আমি কিছুতেই হতে দিতে পারবো না। তার চেয়ে আজ আপনি আমাকে যা দিয়েছেন, আমি তাই নিয়েই বেঁচে থাকবো। এর থেকে বেশি পেলে যে আমার ধর্মে সইবে না বিহারী বাবু। তার মানে আপনি কি আমাকে প্রত্যাখ্যান করবেন? সে অধিকার আমার নেই বিহারী বাবু। আমার মনে আপনার জায়গাটা যে কোথায় তা আপনি জানেন, কিন্তু পায়ে মারানো ফুল দিয়ে যে দেবতার পুজো হয় না বিহারী বাবু। তাহলে তাহলে কি আমার ভালোবাসার মূল্য আপনার কাছে নেই? সেই ভালোবাসার অধিকারে একটাই স্পর্ধা আমি প্রকাশ করতে চাই বিহারী বাবু। পরজন্মে আপনাকে পাওয়ার জন্য আমি তপস্যা করব, কিন্তু এই জন্মে আমার আর কিছু চাই না। আমি অনেককে অনেক কষ্ট দিয়েছি, আমি নিজেও অনেক কষ্ট পেয়েছি, আমার অনেক শিক্ষা হয়েছে বিহারী বাবু। সেই শিক্ষা যদি আমি ভুলতে পারতাম, তাহলে হয়তো আপনার প্রস্তাব বিবেচনা করে আপনাকে আরো হীন করতাম, কিন্তু সে যে আর হয় না বিহারী বাবু। আপনি আমাকে বিয়ে করে ভুল করবেন না। আমি সবাইকে ছেড়ে অনেক দূরে চলে যেতে চাই। সমাজে এখনো অনেক অন্ধকার কোণা আছে, সেই অন্ধকারে গিয়ে আপনার আশীর্বাদ মাথায় রেখে আমি আলোর প্রদীপ জ্বালানোর চেষ্টা করব। এটা একটা ভাবার কি আছে? প্রশ্নটা হলো, ব্যাংকের লোক কেন আসে? কেন আসে? কোনো কাজ থাকলে তবেই আসে। আপনি আবার জিজ্ঞেস করবেন না ব্যাংকের কাজ কি? না, এটা আমি বুঝতে পেরেছি যে ব্যাংকের ওই টাকা পয়সা সংক্রান্ত কোনো কাজ থাকলে তবেই আসে। একদম ঠিক। কিন্তু প্রশ্নটা হলো, কি এমন কাজ যে ব্যাংক একদম বাড়ি অব্দি ঢেলে এলো? তাহলে তেমন যাও, আমার মতো গরিব লোকের কাছে ব্যাংক আসবে। ব্যাংক আসবে যাদের কাছে গাদা গুচ্ছে টাকা। তো এখানে বেহারির কাছে আসছে। প্রশ্নটা হলো যে বেহারি বড় লোকটা হলো কি করে? এ তো একটা দুটো টাকা নয়, অনেক টাকা। আমার একটা প্রশ্ন হলো, বলুন। তোমার কি জ্বর হয়েছে? ভুল বকছো কেন? হ্যাঁ, দেখি আমাকে একটু বুঝিয়ে বলতে কি হয় তোমার? না, আমি যেটা বলছি, আমি বলছি আমি বুঝতে পেরেছি আসল ঘটনাটা কি হচ্ছে। না বোঝার তো কিছু নেই গো। ওই এখন
দিদি আমার ঠিক বুঝতে পেরেছে। বুঝবো না কেন পুলু, এ তো একেবারে জলের মতো পস্কের। মইন বাড়ি ছেড়েছে, সে যে ফিরবে সে আশাও নেই কো। সেই জন্যই কি বেহারি তলে তলে সম্পত্তি গোছানোর চেষ্টা করছে? আয়, এই কথাটাই আমি এতক্ষণ ধরে বলছি। তার মানে হচ্ছে গে বেহারি গোপনে গোপনে নতুন বউয়ের সাথে ষড়যন্ত্র পাকাচ্ছে। দিদি সেটা করতেই পারে, প্রাণের বন্ধুর স্ত্রী বলে কথা, এতে কোনো অপরাধ নেই। অপরাধ নেই? আচ্ছা, সেই জন্যই কি আজকে ঘটা করে বেহারির জন্মদিন পালন হচ্ছে? দেখো দিদি, জন্মদিন পালন হোক, অন্নপ্রাশন হোক, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমার ব্যাপারটা ঠিক ভালো ঠেকছে না। তোমার ভালো লাগা মন্দ লাগায় কি আসা যায়? হলো এখন বলো দেখি কি করা যায়। হ্যাঁ ফুলু, বল দেখি, তোর তো মাথায় অনেক বুদ্ধি, একটা বুদ্ধি বের কর দেখি কি করা যায়। ভালো করে সব খোঁজ খবর নিতে হবে দিদি। দেখো, আমরা থাকতে বাইরের দুটো উটকো লোক এসে সম্পত্তি দখল নিয়ে নেবে, এটা তো হতে পারে না। কখনো না, কখনো হতে পারে না সেটা। মা, মা, শুনছেন, মায়ের ঘরে এখন ঢোকা যাবে না। কেন? কারণ কবরেজ মশাই বলে গেছেন মায়ের মনে এখন কোনো সুখের বা দুঃখের উত্তেজনাই ক্ষতিকারক। বেশ তো, আমি সন্তর্পণে গিয়ে মায়ের মাথার কাছে একটু দাঁড়িয়ে থাকবো, মা বুঝতে পারবেন না। মা এখন সামান্য শব্দও টের পাবেন। কিন্তু কিন্তু আমি 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 যে এত দূর থেকে ছুটে ছুটে এলাম, মায়ের শরীর খারাপ শুনে আমি একবার মায়ের সঙ্গে দেখা করতে পারবো না? বিহারী ঠাকুরপো যতক্ষণ না আসছেন ততক্ষণ এ ঘরে কারো ঢোকা চলবে না। কি করতে চাইছোটা কি তুমি বলবে একটু? কি করতে চাইছে সেটা বিহারী ঠাকুরপো আসলেই তার সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হবে। বৌঠান, আমি এসে গেছি। আপনি এসেছেন বিহারী ঠাকুরপো? আপনি আমাকে বাঁচালেন। আপনি যাওয়ার পরে থেকেই মা আপনার খুব খোঁজ করছিলেন, আপনার অপেক্ষায় মা বসে আছেন। আর আপনি জানেন আজ যে আপনার জন্মদিন, সে কথা আমার মনে আছে। তিনি আজকে আপনার পছন্দের সব পদ রান্না করতে বলেছেন। আজ আমার মায়ের মনে আছে? শুধু মনে আছে না, মা আজকে ঠিক করেছেন তিনি নিজে বসে ডেকে আপনাকে খাওয়াবেন। আর কোন রান্না কিরকম ভাবে হবে সব আমাকে দেখিয়ে দিয়েছেন। না না, মা এসব কি শুরু করেছে? অসুস্থ শরীর, আমি গিয়ে দেখছি। মাত্র এই কদিনে সবকিছু এত বদলে গেল। বিহারি কিভাবে আমার জায়গা দখল করে বসলো? আশাও যেন আমার থেকে বিহারির উপর বেশি নির্ভর করছে। কত সহজে কথা বলছে বিহারির সঙ্গে। এমনকি এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরও আশা এমন নির্বিকার কি করে থাকতে পারে? আর মা কি আমাকে... আরে বাবা, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তোমাদের সকলের জন্য একখানা দারুণ সুখবর আছে। ভাসুর ঠাকুর ফিরে এসেছেন। কি বলছিস রে সহ্য, মইন ফিরে এসেছে? হ্যাঁ মা, আমি তো এইমাত্র দেখে এলুম। তা সে একা ফিরেছে নাকি একেবারে বেদবাকে সঙ্গে করে নিয়ে এসেছে? না না মা, উনি একাই ফিরে এসেছেন। আর উনি তো আসা মাত্রই মামা বলে ডাকতে ডাকতে বড়মার ঘরের দিকে চলে গেলেন। কিন্তু বিনোদিনী এলো না কেন? তাকে আবার মইন কোথায় রেখে এলো? বলি তাতে আপনার কি? হ্যাঁ, তুমি বুঝতে পারছো না কি? ওরা যদি একসঙ্গে এসে না থাকে, এমনও তো হতে পারে তারা একসঙ্গে বাড়ি ছেড়ে যায়নি। না, এমনটাও তো হতে পারে জামাইবাবু। ওই বেদুয়া মহিলাকে মইনে বাড়ি থেকে ভাগিয়ে নিয়ে গিয়ে অন্য কোথাও নতুন করে সংসার পেতেছিল। তারপর মায়ের অসুখের খবর পেয়ে সব ছেলে এখানে ছুটে এসেছে। কে রে? হতে পারে না, সেইটাই হয়েছে। হ্যাঁ রে, মইন কি করছে রে? সে তো আর এক কাণ্ড মা। ভাসুর ঠাকুর তো বড়মার ঘরে ঢুকতে গেছিল, কিন্তু নতুন বউ ওনাকে কিছুতেই ঢুকতে দেননি। আচ্ছা, বিহারীকে কি মইনের সঙ্গে দেখলে নাকি বৌমা? ভাসুর ঠাকুর ঢোকার প্রায় সঙ্গে সঙ্গে তো বিহারী দাদাও ঘরে ঢুকে
বড় মার ঘরের থেকে চলে গেলেন। আর বৌমা বুঝি তাকে আটকালো নে? যা চলছে ভালোই চলছে দিদি। আচ্ছা, তার মানে কি ওই বেহারি মইনকে ফিরিয়ে নিয়ে এলে? তাই তো মনে হলো মা। বিহারি মহিনকে ফিরিয়ে এনেছে? তাহলে বিহারি সম্পর্কে এতক্ষণ যা ভাবছিলাম সবটা ভুল। না 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 না, কোথাও একটা গোলমাল হয়ে যাচ্ছে। না, যে করেই হোক কথাটা আমাকে জানতেই হবে। মা, বিহারি তুই এসেছিস? কোথায় গিয়েছিলি বল দেখি? যে ওষুধ না পেলে তোমার অসুখ সারবে না, সে ওষুধ আনতে গেছিলাম মা। আর ওষুধে কি হবে রে বাবা, তোদের সবার হাসি মুখ দেখে এখন যেতে পারলে আমার শান্তি। তা বললে তো হবে না মা, তোমার হাসি মুখ তো আমরাও দেখতে চাই। পাবি রে পাবি, পাবি, আমি তারই ব্যবস্থা করেছি। আর না তো জন্মদিন বেয়ারি, তাই আমি নিজের হাতে সব খাবার ব্যবস্থা করেছি। নিজের হাতে মানে? তুমি এই অবস্থাতে আমার জন্য? না রে না, আমি না, বৌমা নিজের হাতে সব রান্না বান্না করেছে। এটা তুমি ভালো করেছো মা। ছোটবেলা থেকে আমি আর মহিন্দা তোমার হাতের রান্না চেটেপুটে খেতে ভালোবাসি। তা তুমি বৌঠানকে শিখে ভালো করেছো, তারও তোমার মতো হাতের রান্না শিখে নেওয়া উচিত। এই দেখো না মা, দুদিন ধরে মহিন্দা বাইরে ছিল বলে ভালো করে খাওয়া দাওয়া হয়নি। তবে তোমার হাতের রান্না বৌঠান শিখে নেবে, আর সে রান্না মহিন্দা এখন খেতে পারবে। কত ভালো হবে বলো? ও বেয়ারি, যা দেখি তুই চানটা সেরে নে, আর পারলে একবার বৌমাকে আমার কাছে পাঠিয়ে দিস, যা। মা, মহিন্দা দরজার বাইরে দাঁড়িয়ে আছে। তুমি না বলে যে সে আসতে পারবে না। মহিন্দা, ভেতরে এসো, মা ডাকছেন। মা, মা, আমায় ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। দিদি, একটা জিনিস আমার মাথায় ঢুকছে না। মইন ওই বেদবা বিনোদিনীকে নিয়ে বাড়ি ছাড়লো, তারপর সেই বেদবাকে রেখে দিয়ে আবার বাড়িতে ফিরে এলো। আচ্ছা, মইন কি আবার ওই বিনোদিনীর কাছে চলে যাবে? না ফুলু, সে কথা আমার মনে হচ্ছে না যে আবার চলে যাবে। কারণ মইন চলে গেলে বড়দিকে যে বাঁচানো যাবে না, এ কথা মইনও জানে। তা জেনে শুনে কি মইন আবার চলে যাবে? না ফুলু, না। তাহলে দিদি, ওই বেদবার কি হবে? বলি ফুলু, তোর ওই বেদবার প্রতি এত দরদটা কিসের? কিসের এত দরদ শুনি? সে বেদবার যে চুলোর ধরে যায় যাক, তোর এত হাপিত্তাস করতে হবে না। দিদি, তুমি বুঝতে পারছো না, ওই বেদবাকে বিয়ে করবে বলে তো আমাদের বেহারি বসে আছে। মা, সমু, বলি তুই এত তাড়াতাড়ি সৌর বাড়ি থেকে ফিরে এলি? তাই তো কথা ছিল মা, ওখানে পুজোর কাজকর্ম মিটে যেতেই আমি চলে এসেছি। ভালো করেছো। শ্বশুর বাড়িতে বেশি দিন থাকা ভালো না। মা, হ্যাঁ শুনলাম দাদা নাকি ফিরে এসেছে। হ্যাঁ বাচ্চা, ঠিকই শুনেছো তুমি, ঠিকই শুনেছিস। বড়দির শরীর খারাপের কথা শুনে মইন বাড়ি ফিরে এসেছে। তুমি দেখে নিও মা, বড় মা এবার নিশ্চয়ই ভালো হয়ে যাবে। ভালো তো হয়ে যাবে। হ্যাঁ রে বাচ্চা, হ্যাঁ? বলি যমুনে কবে ফিরবে কিছু বললে? না মা, আর আমি জানতেও চাইনি। ও সে কি,
যৌনে তোমার বিয়ে করা বউ তাকে এ বাড়িতে নিয়ে আসবে না? না মা বাবু, যমুনা এই বাড়িতে ফিরে আসুক সেটা আমি কখনো চাই না। তোমার সে কি কথা সমু? যমুনে না ফিরলে আমার কোল আলো করে নাতি আসবে কেমন করে? হ্যাঁ, তাহলে তো এই বেটারই কোনো মানে থাকে না। এমনিতেই বা কি মানে ছিল? তোমার সে কি, তোমায় তো বংশ রক্ষা করতে হবে। কে সে আমি জানি না মা বাবু। ওই চোরটাকে আমি নিজের বউ বলে কোনোদিন পরিচয় দেবো না, কখনো না। না না, তা বলে তো শোনো, যার জন্য এই মা মা সুহাসের খুব শরীর খারাপ হচ্ছে। হ্যাঁ, কি হয়েছে সুহাসের? সুহাস বমি করতে করতে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছে। সে কি? দিদি, মইনকে এবার উঠতে বলো, না হলে কিন্তু সারাদিন তোমার পা ছেড়ে উঠবে না। মইন, মইন ওঠ বাবা, ওঠ ওঠ বাবা, উঠে পড়। আমার ভুল হয়ে গেছে মা, আমি অন্যায় করে ফেলেছি, আমায় ক্ষমা করে দাও মা। বলো না, বলো তুমি আমায় ক্ষমা করলে, বলো না মা। বাবা, তোকে ক্ষমা না করে আমি বাঁচবো কি করে বল দেখি। ওঠ বাবা, ওঠ, উঠে পড়। মা, এই শরবতটুকু আপনি খেয়ে নিন। রাখো দেখি, রাখো, আমি খাবো না, রেখে দাও। ও বৌমা, এসো মা, কাছে এসো দেখি, এসো। আরে লজ্জা করো নি, আচ্ছা কারো কাছে এসো। মইনের ওপর আর তুমি অভিমান করে দেখো নি মা, না। এই তোমাদের দুজনকে একসঙ্গে দেখে আমার প্রাণটা জুড়িয়ে গেল। আমি এখন মরেও শান্তি পাবো। ও মইন, আরে বাবা, তোকে আরেকটা কথা বলি, এরকম নকি মন্তব্য তুই আর কোথাও খুঁজে পাবি না রে বাবা। এই কথাটা তুই মনে রাখিস। যা যা, তোমরা মেজে বউকে প্রণাম করো, যা ও মেজে বউ, ওদের আশীর্বাদ করো, যা যা যা। থাক থাক, সুখী হো মা, সুখী হো। থাক বাবা, থাক। হবে আরে বাবা, তোরা দুটি বাড়িতে আবার আগের মতো বাপ করে নে বাবা, তাহলে যে আমি মরেও শান্তি পাবো না রে। আমি আশীর্বাদ করছি মইন, বেয়ারি যেমন তোর ছোটবেলার থেকে বন্ধু ছিল, তেমন যেন বন্ধু থাকে। হ্যাঁ মা, নিশ্চয়ই থাকবে, কিন্তু তুমি মনে করে ওষুধটা খেয়ে নিও, কেমন? না, আমি আর ওষুধ খাবো না বাবা। এই তোদের দেখছি এতেই আমার শান্তি। ও মামা, যাও মা, যাও, রান্নার ব্যবস্থা করে যাও। আমি আজকে দুই ভাইকে নিজের হাতে বসিয়ে খাওয়াবো। যাও মা, যাও যাও। ওই যা বাবা, তুই একটু বিশ্রাম নিয়ে যা, যা। আয়। সুহাস, বৌমা বলি, তোমার নাকি শরীর খারাপ করেছে বাচ্চা, কি হয়েছে কি? দেখে দেখে দেখে, আস্তে আস্তে। হয়েছে? বমি করলে কেন? কি খেয়েছিলে? আহা বৌমা, কি হয়েছে সেটা তো বলো, চুপ করে আছো কেন? তুমি বললে তো আমি একটা কবিরাজ মশাইকে খবরও দিতে পারি। হ্যাঁ, কি বল? তাই তো। আরে চুপ করে আছো কেন সুহাস? মা যা জানতে চাইছে বলো। বলবে না? সমু, তুই সর দেখি, সর দেখি। বৌমা শোনো, সমু, ও সমু, বলি
বুড়ো গাধা কোথাকার, আনন্দ কর চুমু, আনন্দ কর। কি করব? ফুলু, ও ফুলু, বলি কোথায় গেলি? শিগগিরই এদিকে আয়। আমার সমু যে বাবা হতে চলেছে রে। বৌমার কোল আলো করে আমার ঘরে নাতি আসতে চলেছে। ফুলু রে, বলছো মা? আমি সত্যি সত্যি ঠিক কথা বলছি সমু। এই একটু আগে তুই বলছিলিস নে যে যমুনাকে আর আনতে যাবি না বাপের বাড়ি থেকে, এখন আমি বলছি সমু, এই তোর মা তোকে বলছে ওসবের কোনো দরকার নেই গো, আমার কিচ্ছু দরকার নেই। বাবা গো বাবা, তোমার চরণে আমি পূজা দেব গো, পূজা দেব। ও সমু, সমু বলছে আমাকে একটু মন্দিরে নিয়ে যাবি বাচ্চা, নিয়ে যাবি তো? এই দাঁড়া, আগে আমি সুখবরখানা সকলকে দিয়ে আসি, আমার আর তর্স হয়েছে না রে সমু। বৌমা সাবধানে থেকো কেমন, আমি সুখবরটা দিয়ে আসি। শুনছেন? বলি কোথায় গেলেন শুনুন। সুহাস,